কত করে বললাম আমাকে বিয়ে করো, কিন্তু আমাকে তো বিয়ে করলে না। আমাকে যদি বিয়ে করতে তাহলে রসে ভরিয়ে দিতাম। সত্যি তাই, এমন একটা মেয়েকে বিয়ে করছি জানিস, সে না আমাকে বুঝেই না। বুঝলাম। বিষয় হচ্ছে আমি আর পাগলের কাছে যাচ্ছি না, তাহলে আমি তোমার কাছেই থেকে যাব। তুই এখন আমার রাস্তাটা কর, আমার ভালো লাগছে না। শোন, বল। তুই বাঁশি যেমন তেমন বাজালেই হবে, কিন্তু ফুটা জোরে দিবি, যাতে বাঁশির শব্দটা ওই ঘর অব্দি, পাশের ঘর অব্দি আওয়াজ হয়। বুঝতে পেরেছিস? ঠিক আছে। তুমি সারাদিন ক্লান্ত হয়ে থাকো, রাত্রে যদি আবার তুমি এসব করতে গিয়ে যদি ক্লান্ত হও, তারপরে কি হবে বলো? পুরুষের কোনো ক্লান্ত নেই, আমার চাই, আমার চাই। এই সন্ধ্যা, এই নাও তোমার জল। এক গ্লাস জল আনতে তোমার এত সময় লাগে, তুমি জানো না যে ভাত খাওয়ার পর একটু জল খাই? দরজাটা দিয়ে এসো, যাও। আরে যাও, রাত কি কম হলো নাকি? যাও। আচ্ছা, বাসায় তো কেউ নয়, দরজা খোলা থাকলে সমস্যা। এটা তো রাত, তাই না? আমরা এখন ঘুমাবো না? যাও, দরজা দিয়ে এসো। গাথা না, কিচ্ছু বোঝে না। আসো, সব ভাল লাগতেছে না, তুমি বুঝো না? আসো। আচ্ছা সব, তুমি আমার সাথে এরকম করো কাহিনী কি? ঘুমাও তো, আমার ভালো লাগছে না, যাও ঘুমাও। যেদিনই তোমার কাছে যাইতে চাই না, তোমার সমস্যা। আমার ভালো লাগছে না, আমার ভালো লাগে না, এগুলো কি? আমি তোমার স্বামী না? হ্যাঁ, তো কি হয়েছে, ঘুমাও। অনেক রাত হয়ে গেছে না, আবার সকালে কাজে যাও। তুমি সব সময় না আমার মন মেজাজটা খারাপ করে দাও, বুঝতে পারছো? বিয়ে করার পর থেকেই দেখছি তুমি আমার সঙ্গে কেমন যেন একটু অনীহা, মানে তোমার কাছে আমি যেতেই পারি না। আসলে কি কাহিনী কি বলো তো? আর তুমি সারাদিন কাজে থাকো না, আবার রাত্রে এসে যদি না ঘুমাও, সকাল সকাল কিভাবে করে কাজে যাবে? বাল, যত কাজ হচ্ছে আমি করি, তো তোর সমস্যা কি? হ্যাঁ, শরীর খারাপ হইলে আমার হবে, অত তো কোনো কাহিনী নাই। যাও ঘুমাও তো, ঘুমাও। আবার কই ঘুমাতে হবে? এই শোনো, জানো আসলে না কেমন লাগছে আসলে। আর বললাম না যাও না, আমার ভালো লাগছে না তো। আমার এত সুন্দর বউটা যদি আমাকে ভালো না বাসে, আমার ভালো লাগবে? উফ, অসহ্য লাগছে আমার এগুলা। বাল, শোনো, তোমার এই ব্যবহারগুলো না আমার মোটেও ভালো লাগছে না। শুধু এইটুকুই বললাম, ঠিক আছে? আর এরপরে তোমার কপালে কি নেমে আসতে পারে সেটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে? আজকে এর চেয়েতে বেশি কিছু আর তোমাকে আমি বললাম না, শুধু এটুকুই তোমার এই কানের মধ্যে ঢুকিয়ে দিলাম, বুঝলি? আস্তে আস্তে দেখিস। শোন, কি হয়েছে? রাস্তা কি মানে হচ্ছে যে রাস্তায় লোকজন কেমন ছিল? আরে রাস্তায় কেউ ছিল না, ঘোড়া টকবগিয়ে থেকে এসেছি আমি। তাই না? হুম তো পারিস। মামি শরীরটা কেমন আছে রে? ভালো আছে। তুই তোর পাগলটাকে সঙ্গে নিয়ে আসতে পারতিস। আরে পাগলটাকে নিয়ে আসলে কি আর তোমার কাজ হতো? শোন, হুম তুই
এই ঘরটাতেই থাকবি। হুম। হ্যাঁ, এখন যা যা ভিতরে যা, এই ব্যাগটা নি। কে এসেছে বাড়িতে? কে এসেছে বাড়িতে? শান্তনু এসেছে, আমার মামাতো বোন। কি হলো, ওরকম করছিস কেন? তো উনি কি একা এসেছে? না, জোড়ায় জোড়ায় এসেছে, আর জোড়া নিয়ে আসবে। তাই একা আসলে কি তোর সমস্যা আছে? হ্যাঁ, তো বলছি উনি কয়দিন থাকবে? যতদিন ইচ্ছা ততদিন থাকবে। আর শোন, ও যে কয়দিন এখানে আছে, এই বাড়িতে যা কিছু হয় সেটা তোর আর আমার মধ্যেই রাখবি। এটা নিয়ে কোনো যেন বার্গেটিং না হয়। কথাটা কি মাথার মধ্যে ঢুকেছে? আচ্ছা ঠিক আছে। এখন যা, আমি বাজারে যাচ্ছি। শান্তনা, যাই। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। পরে ছেলেটা দাঁড়াই থাকে, দেখ। বলছি, বলো। কি খাবি তুই? তুমি তো জানো আমি কি খাইতে পছন্দ করি। হ্যাঁ, তুই তো মিষ্টি খেতে পছন্দ করিস, সেটা তো আমি জানি। সে কি কালো মিষ্টি নিয়ে আসবো নাকি লাল? না, কালোটাই। কালোটা না? আচ্ছা ঠিক আছে। শোন, তোর বৌদির সঙ্গে একটু ভালো ব্যবহার করিস। হ্যাঁ, আর যদি উল্টা পাল্টা কিছু করে না, আমাকে বলবি। ঠিক আছে, তো যা। সাবধানে যেও। কত করে বললাম আমাকে বিয়ে করো, কিন্তু আমাকে তো বিয়ে করলে না। আমাকে যদি বিয়ে করতে তাহলে রসে ভরিয়ে দিতাম। সত্যি তাই, এমন একটা মেয়েকে বিয়ে করছি জানিস, সে না আমাকে বুঝেই না। আমার না ভাবতে মানে কেমন যেন লাগে। আসলে ও আসলে মেয়ে নাকি অন্য কিছু আমি বুঝি না। আচ্ছা, স্বামী, আমি তার স্বামী, সে কি আমার আবদার বোঝে না? সে আমার চাওয়া অবশ্যই। বোঝে না? আর সে যদি আমার আবদার চাওয়া যদি বুঝতো, তাহলে আমার এই ভালোবাসার প্রিয় মানুষটাকে কি আমার এখানে নিয়ে আসতে হতো? হ্যাঁ, আসলে কপালে সুখ না থাকলে কিছুই হয় না। বিয়েটা আসলে তোকেই করা উচিত ছিল রে। বুঝলাম। বিষয় হচ্ছে আমি আর পাগলের কাছে যাচ্ছি না। তাহলে আমি তোমার কাছে থেকে যাব, সত্যি তোমাকে রসে ভরিয়ে দিব। এখন তো মনে হচ্ছে তোর কথাটাই সত্যি করে দিতে হবে। তবে যাই হোক, পাগলের একটা ব্যবস্থা যখন হয় তখন হবে, কিন্তু তুই এখন আমার ব্যবস্থাটা কর। আমার ভালো লাগছে না। বলি সন্ধ্যা, ওই আমি একটু বাজারে যাচ্ছি। আরে নয়নদা, কোথায় যাচ্ছ? ও, আমি একটু বাজারে যাচ্ছি রে। কেন, কিছু বলবি? কি বল, দেরি হয়ে যাচ্ছে। আমার একটু শ্যাম্পু লাগবে। ও, শ্যাম্পু ফুরাই গেছে। শ্যাম্পু ফুরিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। আর কি, আর কিছু লাগবে? খাওয়ার জন্য কিছু আনো। আচ্ছা ঠিক আছে। শোন, তোর বৌদির মনে হয় রান্না বান্না হয়ে গেছে। হ্যাঁ, আর শোন, আর বলবি তোর বৌদিকে যে দাদা বলেছে 2টা যেন গরম সিদ্ধ ডিম করে দেয়। কি? আচ্ছা ঠিক আছে তো? বলিস। তাহলে আমি গেলাম। হ্যাঁ, আর শোনো, তারপর কি হলো? বিষয় হচ্ছে
হ্যাঁ কি বল? আমার জন্য হচ্ছে একটা ওষুধ আনিও, নরিক্স। নো রিস্ক। এইটা আবার কি? তুমি ডাক্তারকে বলবা, ডাক্তার দিয়ে দিবে। তুমি যে খালি বলবা। ডাক্তারের কাছে যাবো না ডাক্তারের ওষুধের দোকানে যাবো? ওষুধের দোকানেই যাবে। নো রিস্ক। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শোন, যা চান চান করে নে। হ্যাঁ হুম। চান করে নে। শরীর কি খারাপ লাগছে না শরীর ব্যথা? না না ঠিক আছে। হুম, আচ্ছা, গেলাম তাহলে। ঠিক আছে। এই শোনো সন্ধ্যা, আমার বোনকে দুটো গরম ডিম সেদ্ধ করে দিও, বুঝতে পারছো? ডিম সেদ্ধ না আরো কিছু করে দেবো। আজকে যা বাজার থেকে আয়, তারপরে দেখবি তোর কি হাল করি। সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা। আরে তুই এসেছিস? ভালো আছিস? আচ্ছা, আমরা এত জরুরি ডাকলি কেন? একটা দরকার আছে। কি দরকার? বুঝলি? চল চল। আয় বস। কি রে, জরুরি তলব দিলি আমাকে? তো মাসি কেমন আছে? তোর মাসি আছে, ভালোই আছে। তো কি হয়েছে? তুই তো বিয়ে করে অনেক সুন্দর হয়ে গেছিস রে। বাদ দে এসব কথা। বিষয় হচ্ছে কি হয়েছে? তোকে একটা কথা বলি, শোন। কি কথা বল? তোকে একটা কাজ করতে হবে, আমি কি কাজ? আর সেইটা যদি তুই ঠিকঠাক করতে পারিস তাহলে কিন্তু এই সংসারে আমার থাকা হবে। তাছাড়া হয়তো বা এই সংসারটা মনে হয় আমার হবে না। কি হয়েছে বলতো? তুই কেন এবার আমাকে ডেকে নিয়ে এসেছিস আর কি সব বলছিস? তুই কিছুই বুঝতে পারছিস না, একটু খুলে বলতো আমার। তোকে বাঁশি বাজাতে হবে। কি বলিস? আমি কখনো বাঁশি বাজিয়েছি? আর আমি তো বিয়েই করিনি, বাঁশি বাজাবো কিভাবে? শোন, বল। তুই বাঁশি যেমন তেমন বাজালেই হবে, কিন্তু ফুটা জোরে দিবি, যাতে বাঁশির শব্দটা ওই ঘর অব্দি, পাশের ঘর অব্দি আওয়াজ হয়। বুঝতে পেরেছিস? ঠিক আছে। আয়, বাঁশিতে মুখটা লাগা। মুখ তো আমি লাগাবো, কিন্তু তোর বর আবার মাঝ রাস্তায় এসে তো আবার সুর থামিয়ে দেবে না? আরে ওইটা আমি দেখবো। তুই যেহেতু দেখিস, তাহলে চল সুরটা দিয়েই দিই। আয়। চল। সন্ধ্যা দরজা খোলো। কি হয়েছে? কি হয়েছে মানে? ওকে, ও আমার মাসির ছেলে। তো মাসির ছেলে, তোমার মাসির ছেলে ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি করে? তুমি তোমার মামাতো বোনকে নিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি করো? আমার যা ইচ্ছে আমি তাই করতে পারি। আমিও মেয়ে মানুষ, আমারও যা ইচ্ছে আমি তাই করতে পারি। সন্ধ্যা! বাবা, আপনারা সংসার নিয়ে মারামারি করবেন না কি করবেন করেন বাবা, এর মধ্যে যদি আমার বাঁশির সুর আর কোনোদিন না ওঠে আমি কিছু করতে, আমি থাকি না। আমি তাই, এই সন্ধ্যা কোনো সমস্যা নেই, ফোন দিই বাবা, আমি গেলাম। তুমি আমার গায়ে হাত তুললে না? মারবে? ল মারো, মারো। কত মারবে? মারো, সন্ধ্যা মারো। কলার ছাড়ো। তুমি নারীর তেজ দেখবে না? তুমি কি মনে করো আমার ভিতরে কোনো তেজ নেই? না নেই, শোনো, নেই, কিচ্ছু নেই, শোনো, কিছু নেই। আমি কি মনে করি জানো? তুমি সারাদিন খাটাখাটনি করো, হয়তো ক্লান্ত হয়ে থাকো, তার জন্য তোমাকে কিছু বলি না। তুমি সারাদিন ক্লান্ত হয়ে থাকো, রাত্রে যদি আবার তুমি এসব করতে গিয়ে যদি ক্লান্ত হও, তারপরে কি হবে বলো? পুরুষের কোনো ক্লান্ত নেই। আমার চাই, আমার চাই, কিন্তু সেটা তুমি বোঝো না, বোঝো না তুমি। আমি বুঝি না, তাই না? হ্যাঁ তুমি বোঝো না। এখন তোমাকে আমি বুঝাবো আমার ক্ষমতা কতটা। কি বোঝাবে তুমি? কি বোঝাবো? কিচ্ছু বোঝাতে পারবে না। কি বোঝাবো? চলো। ও বাবা, ও বাবা।
সন্ধ্যা, ও সন্ধ্যা, জল দাও, আমাকে জল দাও। কি হলো, আসো যুদ্ধ করো। বাবা, ও বাবা রো, আমাকে একটু জল দাও সন্ধ্যা। শেষ। শোনো নয়ন, হ্যাঁ? একটা নারী চাইলে হ্যাঁ। তোমাদের মতো একটা পুরুষ না, এইরকম 5-7টা পুরুষকে একাই হজম করতে পারে। পারে আমি জানতাম না। তোমার ভিতরে এত আগুন। দেখো, তুমি যে তোমার মামাতো বোনকে নিয়ে যেসব করলে, এটা কি ঠিক করলে বলো? তুমি ঠিক করেছো? দেখো, আমি কিন্তু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার মাসির ছেলেকে আমি নিয়ে এসেছি। ওর সাথে আমার কোনো কিছু বা কোনো সম্পর্ক কিচ্ছু না। কি বলছো তুমি এসব? হ্যাঁ, এই আমাকে শিক্ষা দেওয়ার জন্য তুমি এই কাজ করলে? কারণ একটা নারী চাইলে সব পারে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। তুমি তোমার মামাতো বোনকে নিয়ে যা করছো, আসলে আমি মেনে নিতে পারছি না। সরি জান, আমি আসলে বুঝতে পারিনি। হ্যাঁ, কিন্তু দোষটা তো তোমার। হ্যাঁ, তুমি তো আমাকে ঠিক মতো সময় দিতে না। হ্যাঁ, আমার কাছ থেকে তুমি দূরে দূরে পালিয়ে দিতে। দেখো, আসলে বিষয়টা সময় না। তাহলে কিসের? আমরা নারী, আমরা সব দিক ভাবি। কি ভাবো? সংসার, শরীর, মন, সবটাই। কিসের শরীর? কিসের শরীর? তুমি সারাদিন যে বললাম না, হুম বাইরে কর্ম করো, হুম ক্লান্ত হয়ে থাকো, হুম। তারপরে আবার বাসায়, এটারও তো একটা ক্লান্তি আছে, তাই না বলো? এখন ঘটনা হচ্ছে কি দেখো, দোকানে যে হারে কাস্টমার আসে, তারপর সব ওই সিটির, এখন কি করবো বলো? এই জন্যই যতই ক্লান্ত হোক, রাত্রে তোমার কাছে আসলে কেমন যেন যদি একটু তোমাকে একটু ভালো না বাসি, আমার কেমন যেন লাগতো। সেই জন্যই তোমাকে ইয়ে করতাম। কিন্তু লক্ষ্মীটি, আসলে তুমি যে আমার শরীর নিয়ে, আমার স্বাস্থ্য নিয়ে এটা ভাবো, এই সংসার নিয়ে ভাবো, আসলে এটা আমি কখনো বুঝতে পারিনি। তার জন্য ক্ষমা। আর দেখো, আমি যেটা করেছি এটা আর কখনো হবে না জান। ছি ছি ছি, তুমি আমার ক্ষমা এটা করে তুমি দাও। কি বলছো? হুম। তুমি তোমার স্বামী, তুমি কেন ক্ষমা চাইবে বলো? তুমি যে বুঝতে পেরেছো, এটাই অনেক। সত্যি? তুমি আমার কাছে ক্ষমা চাইবে কেন? আচ্ছা, তুমি তো সবসময় আমার বুকে থাকবে। আসলে আমি বুঝতে পারিনি যে আমার বউটা এত লক্ষ্মী। তবে তোমার মতো প্রত্যেকটি সংসারে যেন এরকম লক্ষ্মী, হ্যাঁ, বউ থাকে, যারা কিনা স্বামীর স্বাস্থ্য, সংসার সবকিছুই ভাববে।